আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 2টা, দুপুর 2টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখুন কি সুন্দর রোদ উঠছে আজকে, অনেক সুন্দর রোদ উঠছে। আবার কুয়াশাও ছিল সকালবেলায়। শীত কিন্তু পড়ে গেছে ঢাকা শহরে। আর আজকে হচ্ছে শুক্রবার। সোহাগের আব্বু যে নামাজ পড়ে আসার সময় মুরগি নিয়ে আসছে। তো সকালবেলা তো বাজারে যাওয়া হয় নাই, তো গ্যাস থাকে না, সেই জন্য রান্না বাড়ারও তেমন প্যারা নাই। দেরি করে রান্না করলেও সমস্যা হয় না। তো নামাজ পড়ে মুরগিটা নিয়ে আসছে। এসে যে আমাকে মুরগিটা কেটে দিচ্ছে, বলছে তুমি ভিডিও করো আমি কাটি। তো ঠিক আছে, কাটেন। তো এই যে সোহাগের আব্বু মুরগিটা কেটে দিচ্ছে আমাকে, আর আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম সোহাগের আব্বু কীভাবে মুরগি কাটে। দেখেন, ওদিকে ভাত বসাই দিছি। এখন কিন্তু 2টা বাজে, 2টা আড়াইটার মতো বাজে। গ্যাস কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন ভাত বসাইলাম। তো এই যে সোহাগের আব্বু মুরগিটা কাটতেছে, দেখুন কিভাবে। তো পারে, মোটামুটি পারে ভালো, মানে একবার যে ভালো পারে সেটাও না, একবার যে খারাপ পারে তাও না, ভালোই পারে, কাটতে পারে। সেই জন্য কাটতে দিছি। তো কেটে দিচ্ছে মুরগিটা। সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখুন, প্রথমে পাটা কেটে নিল, এখন নখগুলো ফেলে নিচ্ছে। তো বন্ধুরা, মুরগিটা কাটা হয়ে গেছে। এখন এই যে আমি নিয়ে আসছি ধোয়ার জন্য। সোহাগের আব্বু তো কেটে দিল, এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর যাব রান্না করতে। গ্যাস এখন একটু বেড়ে গেছে। ওই 3:30 সাড়ে 3টার দিকে গ্যাস বাড়ে, তখনই আমরা রান্না বাড়া করি। আবার অনেক দিন দেখা যায় আরও দেরি করে বাড়ে। তার দিন ছোট তো একদম বেলা শেষ হয়ে যায়। তো এখন এই যে মাংসগুলো আমি ধুয়ে নিব। দেখতে পেলেন যে সোহাগের আব্বু মুরগিটা কাটলো। আমি এখন ধুয়ে তারপর যাব রান্না করতে। আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। আর অনেক দিন পরে আজকে মুরগির মাংস রান্না করতেছি। তো ঠিক আছে বন্ধুরা, মাংসটা আমি ধুয়ে নেই, তারপরে পরে আবার আপনাদের দেখাচ্ছি। এক হাতে ক্যামেরা করা যায় না। তো এই যে ধুয়ে টুয়ে নিয়ে চলে আসলাম, রান্না করব। অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য। এখানে যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন, কি বলি, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো সব কেটে নেওয়া হয়েছে। আর একটা বেগুন নিছি, বেগুনটা পুড়ে তারপর ভর্তা বানাবো। তো তার আগে আমি একটু তেল মেখে নিচ্ছি, পুরা দিব। এখন তেল মেখে নিলে ভালো হয়, বেগুনের মধ্যে আর কি তেল মেখে পুরান দিলে ছিলতে আর কি সুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে তেলটা মেখে নিলাম। আর এই যে এখন পুরা দিয়ে দিব। আজকে পুরা বেগুনের ভর্তা বানাবো আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে পুরা দিয়ে দিলাম বেগুনটা। এখন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে বেগুনটা পুড়ে নেব। তারপর বেগুনটা পুরা হলে আমি তরকারিটা রান্না করে নেব। এখানে এই যে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। বেগুনটা পুড়ে রেখে তারপর হচ্ছে আমি তরকারি রান্না করব। প্রথমে বেগুনটা পুড়ে নিলাম, তো ঠান্ডা হলে ভর্তাটা বানিয়ে নেব। আর দেখুন এই যে বন্ধুরা, আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে পুড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে নিছি, তা না হলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তো এই জন্য চুলার আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে আর কি উল্টিয়ে পাল্টিয়ে পুড়িয়ে নিচ্ছি সুন্দর করে। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেগুনটা পুরা হয়ে গেছে। এই সাইডটা একটু শক্ত আছে,
এই সাইডটা একটু পোড়া হলেই হয়ে যাবে। আর বাকিটা কিন্তু হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এই তো এই সাইডটা একটু শক্ত আছে, এই সাইডটা একটু পুড়ে নিলাম। গরমে হাত দেওয়া যায় না, তারপর আপনাদের দেখালাম যে সিদ্ধ হয়ে গেছে। এভাবে বেগুন পুড়ে ভর্তা বানায় খেয়ে দেখবেন, অনেক মজা লাগে শীতকালে। তো বন্ধুরা আর কি বেগুনটা পুড়ে রেখে দিছি, ঠান্ডা হলে ভর্তা বানাবো। আর এখন আমি মুরগির মাংসটা রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিছি। হাঁড়িতে তেল দিয়ে দিছি, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেই। তো এই যে বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিলাম, এখন মশলা দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিলাম, এই যে আদা রসুন বাটা পরিমাণ মতো, মেপে দেই না, আন্দাজ আছে, আইডিয়া মতো কি দিয়ে দেই, কতটুকু লাগবে ওইভাবে দিয়ে দেই। তো এখানে মাপা হয় না। দিয়ে আদা রসুনটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই যে মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিছি 1/2 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ। পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটাকে কষিয়ে নেই বন্ধুরা, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে, আর দেখতে লাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঝাল হবে। সোহাগের আব্বু তো রাগ করবেন, সোহাগের আব্বু তো ঝাল খেতে পারে না, ঝালটা আমার আরও কমিয়ে দেওয়া লাগছিল। তো যাই হোক, কিছু করার নাই, 1 চামচ দিছি, তারপরও মনে হচ্ছে অনেক ঝাল হবে, 1/2 চামচ দিলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, এই যে মাংসটা দিয়ে দিলাম মশলা কষানো শেষ করে। এখন হচ্ছে আমি মাংসটাকে মশলার সাথে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। তা এখন ঢেকে দিব। তো এই যে বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে আবারও যে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসটা। এর মধ্যে আলু দিয়ে দিব, 2টা আলু কেটে নিছি, বেশি আলু দিব না, বেশি আলু আর কি খাওয়া হয় না, সেই জন্য 2টা আলু কেটে নিছি। তো সাথেই থাকুন, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, কালারটা কিন্তু সুন্দর আসছে। ঝালটা আমার জন্য ঠিকই আছে, কিন্তু ওই যে সোহাগের আব্বুর জন্য সমস্যা হয়ে যাবে, সে আবার ঝাল একদমই এখন খেতে পারে না। ঝাল লবণ কেন জানি কি হয়েছে বুঝতে পারি না, ডায়াবেটিসের কারণে না কি কারণ এটাই বুঝতে পারি না, মানে ঝাল আর লবণ খেতে পারে না। এত লবণ কম দিই তারপরেও বলবে লবণ হয়েছে, ঝাল কম দিই তারপরে বলবে ঝাল হয়েছে।
সমস্যায় আছি, রান্না করতে গেলে একদম ভালো লাগে না। তো আপনারা তো দেখতেই পেলেন 1 চামচ মরিচের গুঁড়া দিছি। তো মুরগির মাংসর কালারটা দেখে মনে হচ্ছে ঝাল হয়ে যাবে। তো এই যে এখানে আমার মাংস কষানো শেষ, এখন দিয়ে দিব পানি, ঝোলের পানিটা অল্প একটুই দিব। এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে ঠিক আর কি ঢেকে দিয়ে রান্না করে নিব। তো এই যে তরকারিটা ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিছি, আর এখানে আমি বেগুনটা ছিলতে চলে আসছি। বেগুনটা ছিলে নিব ভর্তা বানানোর জন্য। বেগুন ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। বেগুন ভর্তা, ভাজা, যে কোনো আর কি রান্না সবই ভালো লাগে বেগুনের। তো এই যে বেগুন পুড়ে রাখছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এখন ছিলে নিচ্ছি। তেল দিয়ে মেখে যে এরকম পুড়লে সুন্দর ছিলা যায়। দেখুন কি সুন্দর আর কি চামড়াগুলো উঠে যাচ্ছে। ছিলে নিয়ে তারপর শুকনো মরিচ টেলে ভর্তা বানাবো, কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছিলা হয়ে যাচ্ছে। এই গরম গরম ছিলে আরও সুন্দর হতো, তো একটু ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, বেগুনটা ছিলে নেই, তারপর ভর্তা বানাবো। তো এই যে বন্ধুরা, বেগুনটা আমার ছিলা হয়ে গেছে। বাকিটা যে একটু একটু আছে, এটা ঠিক আর কি পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে কালো কালো দেখা যাবে, ভালো লাগবে না। এই যে বুটাটাও ফেলে দিলাম। তো বেগুনটা ছিলে রেখে আবার তরকারি দেখতে চলে আসলাম, তরকারিটা কেমন হয়েছে দেখি। না হয় নাই এখনো অনেকটা ঝোল আছে। একটা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ দিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। সোহাগের আব্বু অনেকগুলো কাঁচামরিচ কাটে রাখছে, তাই বললাম যে এতগুলি কাঁচামরিচ কেটে রাখছেন, তরকারি তো এমনি ঝাল হয়ে গেছে, এই কাঁচামরিচ তো দেওয়াই যাবে না, আরও ঝাল হয়ে যাবে। তো তার জন্য একটা কাঁচামরিচ দিছি। আর এদিকে এখন আমি শুকনো মরিচ টেলে নিব বেগুন ভর্তা বানানোর জন্য। তরকারি কিন্তু হয়ে গেছে, তরকারি নামিয়ে রাখছি। এখন বেগুন ভর্তা বানাবার জন্য এই যে শুকনো মরিচ টেলে নিচ্ছি। তো ওই যে বন্ধুরা, বেগুন ভর্তা বানানো হয়ে গেছে। সোহাগের আব্বু বানিয়ে নিয়েছে, দেখাতে পারি নাই আপনাদের। এই যে তেল ঝাল ছাড়াই আর কি, তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, ঝাল কম, লবণ কম। তো যাই হোক, এইভাবেই খেতে হবে। তো আমি খেতে বসে গেছি, বেগুন ভর্তা দিয়ে খাচ্ছি। বেগুন ভর্তা তো আমার খুবই পছন্দের। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম বন্ধুরা। যে এরপর হচ্ছে তরকারি দিয়ে খাবো, বেগুন ভর্তা দিয়ে খেয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভর্তা তরকারি দুইটাই অনেক মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ।